তো এখানে আমি চেষ্টা করলাম যে কিছু ডেটা নিয়ে একটা ফর্মুলা দেখানোর আর কি। তো যদি কারোর ভালো লেগে থাকে বা কারোর ফিল্ডে কাজের ক্ষেত্রে যদি এটা লাগে, অ্যাকচুয়ালি এটা খুবই ভাইটাল একটা জিনিস, সব জায়গাতেই লাগে আর কি। তো সেক্ষেত্রে আমি একটা চেষ্টা করলাম আমার মতো করে জিনিসটা শেয়ার করতে, সবার কাছে প্রেজেন্ট করতে। তো এখানে দেখা যাচ্ছে যে আইডি নাম্বার, এমপ্লয় নেম, ডিপার্টমেন্ট, ডেজিগনেশন, স্কিল, সার্টিফিকেশন, এক্সপেরিয়েন্স, সেলস, স্যালারি, সিটি এবং প্রজেক্ট অ্যাসাইন, এর ওপরে একটা ডেটাবেস আমাকে দিয়েছে। তো এখানে আমাকে বলছে এমপ্লয়ি নেমের এগেনস্টে তার ডিপার্টমেন্ট, ডেজিগনেশন, স্কিলস এবং সার্টিফিকেশনকে বার করো। তো এবার আমরা এখানে যেটা করতে পারি, ভিলুকআপের একটা ফর্মুলা ইউজ করতে পারি, কিন্তু যেটা অসুবিধা হয় যে ভিলুকআপের যদি আমরা নর্মাল ফর্মুলাটাকে ইউজ করি, সেক্ষেত্রে কি হয়, যখনই আমরা কলম নাম্বারটাকে মেনশন করলাম, করে ড্র্যাগ করলাম, দেখা যায় যে সেকেন্ড কলমের ডেটা ঠিক আসছে বা থার্ড কলমসের ডেটা ঠিক নিচ্ছে, বাট বাকিগুলো চেঞ্জ হচ্ছে না। তো এই ক্ষেত্রে একটা প্রবলেম হয় ড্র্যাগিং করলে। তো সেক্ষেত্রে আমরা ভিলুকআপের সাথে একটা কলমস ফর্মুলা যদি ইউজ করে দিই, তাহলে কিন্তু এই জিনিসগুলোকে ইজিলি নিয়ে আসবে, কোনো এরার আসবে না। তাহলে কী করবো, সেক্ষেত্রে এমপ্লয় নেমগুলোকে আমরা একটা ভ্যালিডেশন করে নেবো, ডেটা ভ্যালিডেশন লিস্টে নিয়ে আসবো। তাহলে এখান থেকে আমরা ডেটা ভ্যালিডেশনে গেলাম, এখান থেকে লিস্ট নিলাম, সোর্স ফিল্ডে এসে আমরা টোটাল এমপ্লয় নেমের যে রেঞ্জটা আছে সেই সোর্সটাকে নিলাম এবং ওকে করলাম। তাহলে এখানে প্রত্যেকটা এমপ্লয়ের নাম একটা লিস্টে চলে গেলো ভ্যালিডেশন করে। এবার সাপোজ এখান থেকে আমি যে কোনো একটা নাম চুজ করলাম, করার পরে এখানে এবার আমরা ফর্মুলাটাকে ইউজ করবো, ইকুয়ালস টু VLOOKUP, লুকআপ ভ্যালু সেলটাকে নিলাম, এটা হচ্ছে লুকআপ ভ্যালু যেটা রেসপেক্টে আমি যেটা দেখতে চাইছি, দিয়ে এটাকে F4 দিলাম, কমা দিয়ে টেবিল অ্যারে কিন্তু আর আইডি নাম্বার থেকে নেব না, কারণ আমরা নিয়েছি হচ্ছে এমপ্লয় নেম থেকে। সুতরাং এক্ষেত্রে যদি আমরা আইডি নাম্বারটাকে ধরে টেবিলটাকে নিই, তাহলে কিন্তু এটা এরর আসবে। আমরা এমপ্লয় নেম থেকে সার্টিফিকেশন অব্দি টেবিলটা নিলাম, যেহেতু এইটুকু টেবিলের মধ্যে আমরা ডেটাটা দেখবো, এটাকেও আমরা সেমভাবে F4 দেবো, কমা দিয়ে এবার নর্মালি যেটা লিখতে হতো এখানে কলম ইন্ডেক্স নাম্বার, তো সেক্ষেত্রে আমরা কলম ইন্ডেক্স নাম্বারটাকে না লিখে আমরা এখানে লিখবো কলমস ফাংশনটাকে। দেওয়ার পরে অ্যারে বলছে, অ্যারে মানে হচ্ছে প্রথম যে দুটো আমাদের মেন যে কলমসের নাম রয়েছে, হেডিং যেটা, সেই কলমের নাম দুটোকে আমরা নিলাম। সিলেক্ট করার পরে আমরা শুধুমাত্র ফার্স্ট যে কলমটা রয়েছে তার যে সেল নাম্বারটা B1, সেই সেল নাম্বারটাকে F4 দিয়ে ফিচ করলাম। ফিচ করার পরে আমরা কলমসের ব্র্যাকেটটাকে ক্লোজ করলাম, করে কমা দিয়ে 0 দিলাম এবং ব্র্যাকেট ক্লোজ করলাম। তার মানে এটা বোঝাচ্ছে 0 মানে এক্স্যাক্ট ম্যাচ বোঝাচ্ছে। করে এন্টার করলাম। এন্টার করার পর আমরা যদি এটাকে এবার নর্মালি ড্র্যাগ করে দিই, তাহলে কিন্তু এক্স্যাক্টলি যে রেজাল্ট আছে আমরা কিন্তু পেয়ে যাবো। নর্মালি আমরা যদি এক্ষেত্রে না করতাম, যদি শুধুমাত্র আমরা একটা করে ইন্ডেক্স নাম্বার দিয়ে বসাতাম, তাহলে কিন্তু ড্র্যাগ করলে ডিপার্টমেন্টটা ঠিক আসতো, বাকিগুলো কিন্তু এরার দিত, এটা একটা প্রবলেম হয়। তো সেক্ষেত্রে আমরা কলমস ফাংশনটা যদি ইউজ করতে পারি, এক্ষেত্রে কিন্তু ইজিলি ড্র্যাগগুলোকে আমরা নিয়ে চলে আসতে পারি। তো আমি যদি আউটপুটটা দেখি, প্রিয়া শর্মা নেটওয়ার্ক অ্যাডমিন, সিসকো নেটওয়ার্কিং আর CCNA, তবে এখানে এক্স্যাক্টলি রেজাল্টটাই কিন্তু আমাদের দিয়েছে। সিমিলারলি আমরা যদি এখানে চেঞ্জ করি ভ্যালু, রোহিত দাস, ডেটা অ্যানালিটিক্স, পাওয়ার BI, মাইক্রোসফট ডেটা অ্যানালিটিক্স। আচ্ছা, এক্ষেত্রে যদি আমরা নিই এবার কুণাল রয়, সাইবার সিকিউরিটি, সাইবার অ্যানালিস্ট, এথিক্যাল হ্যাকিং, CEH। তো এইভাবে কিন্তু আমরা কলমস ফাংশনগুলোকে ইউজ করে ইজিলি কিন্তু ডেটাগুলোকে দেখতে পারি। এছাড়াও আর একটা যে ফর্মুলা রয়েছে যেটাকে বলা হয় অ্যাডভান্স VLOOKUP, সেক্ষেত্রে কিন্তু কলম নাম্বারগুলোকে একটা পার্টিকুলার সেলে গিয়ে না করে আমরা একসাথে বসিয়ে দিতে পারি। তো দেখো এখানে দেখা যাচ্ছে যে এমপ্লয় নেমের এগেনস্টে আমার ডিপার্টমেন্ট চাইছে, ডেজিগনেশন, স্কিল, সার্টিফিকেশন এবং আমাকে চাইছে শুধুমাত্র লাস্ট কলমের ডেটাটা। মিডিলে কিন্তু এক্সপিরিয়েন্স, স্যালারি আর সিটি আমার দরকার নেই, এটা চাইছে না, শুধুমাত্র লাস্ট কলমের ডেটা এমপ্লয় নেমের এগেনস্টে। এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে VLOOKUP অ্যাডভান্স ফর্মুলাটাকে আমরা অ্যাপ্লাই করতে পারি। তাহলে একইভাবে আমরা ডেটা ভ্যালিডেশন মেরে নামগুলোকে এখানে নিয়ে চলে আসবো, বা আমরা এখান থেকে নর্মালি যদি কপিও করি, কপি করে যদি পেস্ট করি, তাহলেও কিন্তু সমস্ত ডেটাগুলো আমরা পেয়ে গেলাম। তো যে কোনো একটা নাম নিলাম, নাম নেওয়ার পরে এবার আমরা কি করব, নেক্সট টোটাল যে ব্ল্যাঙ্ক সেলগুলো রয়েছে যেখানে আমরা VLOOKUPটাকে অ্যাপ্লাই করবো, সেটাকে সিলেক্ট করলাম, করে ফর্মুলাটাকে এবার লিখবো ইকুয়ালস টু VLOOKUP, লুকআপ ভ্যালু মানে সেলটাকে নিলাম, কমা দিলাম, টেবিল অ্যারে মানে আমরা এমপ্লয় নেম থেকে কিন্তু টেবিল অ্যারে কাউন্ট করব, আইডি থেকে নয়, কারণ আইডি নাম্বারটা আমরা সোর্স হিসাবে দেখাচ্ছি না। তাহলে এমপ্লয় নেম থেকে যেহেতু একদম লাস্ট কলম মধ্যে ডেটা আমার দরকার, তার কারণে প্রজেক্ট অ্যাসাইন কলম মধ্যে আমরা সিলেক্ট করলাম। আচ্ছা, করার পরে
আমরা এবার কমা দিয়ে নর্মালি যেটা করতে হতো যে এখানে আমরা ইন্ডেক্স নাম্বার বসাতাম, কলম ইন্ডেক্স নাম্বার, কত নম্বর কলমের ডেটা আমরা দেখতে চাইছি। তো সেক্ষেত্রে আমরা কি করব, এখানে একটা কার্লি ব্র্যাকেট দেবো, একটা একটা করে কলম নাম্বার না বসিয়ে কার্লি ব্র্যাকেট দিয়ে যতগুলো কলমের ডেটা আমরা দেখতে চাইছি প্রত্যেকটা কলমকে সেপারেটেড বাই কমা সেপারেটর দিয়ে আমরা একটা একটা করে কলম নাম্বার এখানে বসিয়ে দেবো। তাহলে এটা যদি কলম নাম্বার 1 হয়, 2 3 4 5, এটা 6, এটা 7, এটা 8 এবং লাস্টেরটা হচ্ছে 9। কিন্তু যেহেতু আমার 6 7 8 এর ডেটা দরকার নেই, তাহলে আমাকে কলম নাম্বারগুলো কি বসাতে হবে, 2 3 4 5 আর 8। তাহলে আমরা এখানে গেলাম, গিয়ে আমরা এখানে বসালাম ফর্মুলা বারে 2 3 4 5 9। কারণ 9 কেন, কারণ এটা লাস্ট কলম। তাহলে আমরা যদি এটাকে নিই, এটা যদি 1 হয়, 2 3 4 5 এটা দেখছি, আর 6 7 8 দেখছি না, যেহেতু 9 দেখছি জন্য 9 বসিয়ে দিলাম। তাহলে কার্লি ব্র্যাকেটটা ক্লোজ করলাম, কমা দিয়ে একইভাবে 0 মানে এক্স্যাক্ট ম্যাচ। এবারকে ব্র্যাকেটটাকে ক্লোজ করলাম। দেখো একসাথে কিন্তু কলম নাম্বারগুলোকে কমা সেপারেটর দিয়ে বসিয়ে দিলাম যেই কলমের ডেটাগুলো আমরা দেখতে চাইছি। তাহলে এখানে ডিপার্টমেন্ট, ডেজিগনেশন, স্কিল, সার্টিফিকেশন আর প্রজেক্ট অ্যাসাইন অবধি চাইছে। তাহলে এতটা অবধি দরকার, আর লাস্টেরটা মিডিলটা দরকার নেই, যার কারণে আমরা ডাইরেক্ট কলম নাম্বার 9 বসালাম। করার পরে যদি আমরা এটাকে আবার এন্টার করি, দেখো ইনস্ট্যান্ট কিন্তু আমার সামনে সমস্ত ডেটা অ্যাপিয়ার হয়ে যাচ্ছে। এবং আমরা একবার যদি ক্রস ভেরিফাই করি, ক্রস চেক করি, নেহা জেন আমরা দেখিনি, ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপার, HTML CSS, অ্যাডব সার্টিফিকেট এক্সপার্ট। তাহলে এখানে যা যাচ্ছে এক্স্যাক্টলি সেটা হলে এবার আমরা প্রজেক্ট অ্যাসাইনে যদি যাই, তাহলে এর যদি প্রজেক্ট অ্যাসাইনটা আমরা দেখি এখান থেকে, দেখো এখানে আছে পোর্টফোলিও ওয়েবসাইট, সেটাই এসছে। আবার যদি এখান থেকে আমরা নাম চেঞ্জ করি বা ভ্যালু চেঞ্জ করি, তানিয়া বোস, তাহলে আমরা এখান থেকে যদি তানিয়া বসে দেখি নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, নেটওয়ার্ক সিকিউরিটি, CCNP, সেটাই এসছে। এবং এর যদি প্রজেক্ট অ্যাসাইন দেখি কী প্রজেক্টে আছে, ল্যান্ড সেটআপ, সেটাই এলো। আবার যদি আমরা অন্য একটা ভ্যালু দেখি, সাপোজ এখান থেকে আমরা ড্র্যাগ করলে সমস্ত লিস্টটা পেয়ে যাবো। কবিতা যোশীর দেখি, কবিতা যোশী ডেটা অ্যানালিটিক্স, ডেটা অ্যানালিস্ট, এক্সেল SQL অ্যাডভান্স এক্সেল সার্টিফিকেট, সেটাই আমাদের এসছে। এবং এর যে প্রজেক্ট অ্যাসাইন করা আছে কি প্রজেক্ট, মার্কেট অ্যানালিস্ট। তাহলে আমরা ভিলুকআপ কলমস এবং অ্যাডভান্স ভিলুকআপের মাধ্যমে কিন্তু ইজিলি এই ধরনের ডেটাগুলোকে এক্সেলে নিয়ে কিন্তু তার আউটপুটগুলোকে বার করে দিতে পারি। তো আমার এক্সপিরিয়েন্সটা আমি শেয়ার করলাম, নলেজটা শেয়ার করলাম। যদি কারোর কোনো ফিল্ডে কাজে লেগে থাকে, আশা করি এটা ভালো লাগবে। তো তোমরা সবাই প্লিজ এটাকে দেখো, ভিডিওটাকে ফলো করো। থ্যাংক ইউ সো মাচ।